নমস্কার, কেমন আছেন সকলে? আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছুটির দিনে দুজনে ঠিক করছিলাম যে কোথায় একটু যাওয়া যাক, সময়টা কাটানো যাবে। তাই হট করে ঠিক করলাম যে এখানে ডলফিন ভিলেজ বলে একটা খুব সুন্দর জায়গা আছে, সেটা ফ্যামিলিদের জন্যই অবশ্য শুধু। তাই সেখানেই যেমন ভাবনা সেরকমই কাজ, তাই বেরিয়ে পড়লাম আমরা। শুধু আমরা একা যাইনি, আমাদের সাথে গেছে দাদা আর বৌদিও। এনারা এখানেই থাকেন, দাদা একসাথেই দীপায়নের সাথে কাজ করেন। ডিপার্টমেন্ট ওদের আলাদা কিন্তু কোম্পানি এক। তাই আমরা সবাই মিলে সেখানে গেলাম, প্রায় পৌঁছে গেছি। বেশিক্ষণ না, বাড়ি থেকে ওই 20-25 মিনিট মতো লাগলো। কি সুন্দর লাগছে দেখুন, এই সমুদ্রের পাড়ে সূর্যটা অস্ত যায়, অপূর্ব লাগে। প্রতিদিন যেন আমি এর প্রেমে পড়ি। অসাধারণ এই মুহূর্তগুলো, আর আমার ব্যালকনি থেকে এত সুন্দর সূর্য অস্ত আর উদয়টা দেখায় না, খুব সুন্দর লাগে। এই যে আমরা পৌঁছে গেছি এখানে, এই যেটা হচ্ছে ডলফিন ভিলেজ। চলুন এবার ভেতরে যাওয়া যাক। বেশ সুন্দর জায়গাটা, ওয়াটার পার্কও রয়েছে। কোনো ফ্যামিলি এখানে এসে স্নান থেকে শুরু করে, যেমন আমরা সাথে নিকো পার্কে করে থাকি, অনেকটা এরকমই সার্কাস দেখানো হয়ে থাকে। আর বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো এখানে রয়েছে। খুব সুন্দর বেশ ভেতরটা, বেশ দেখুন সুন্দর করে সাজানো। এখনো সম্পূর্ণ সন্ধ্যা হয়নি, এখানে তো সন্ধ্যা হয় একটু দেরিতে, তাই এখনো সূর্য আলো পড়তে দেরি আছে। আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই কেমন বেশ পরিবেশটা। আর একে দেখুন, এই খুদে সদস্যকে, ও কোল জাপটে বসে থাকে। এই দেখুন, ঘোড়ায় চড়ে আরেকজন সদস্য, বেশ খুব সুন্দর মজা পাচ্ছে। আবার ক্যামেরা করছি, ভিডিও করছি বলে আবার ভিডিও দিকেও তাকিয়েছিল কিছুক্ষণ। চলুন আপাতত আমরা একটু সমুদ্রের ধারটা যাই, গিয়ে একটু দেখি। এই গোধূলি পরিবেশে অপূর্ব সুন্দর লাগে, আকাশটা খুব সুন্দর লাগে। ওই যে একটা সুন্দর টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, ওই যে সাদা, দাদা নাকি বলছিল এখানে নাকি তারা গেছিল। সেরম কিছু নেই, খালি ওই টাওয়ারের ওপরে ওঠা যায়, ওঠার মতো সিঁড়ি আছে, আর সেরম কোনো ব্যবস্থা নেই। আমরা যদি ইচ্ছা আছে পরে বা যখন বেরোবো তখন ওইখানে যাবো, দেখে আসবো কি আছে। সমুদ্রে এখন জোয়ার আসার সময়। এখানে বাচ্চাদের সাথে সাথে তার মারাও রয়েছেন। পাশে অনেক বাচ্চারাই তো একা চড়তে ভয় পায়, তাই মা বাবারাই তাদের সঙ্গ দিয়ে থাকে। এখন গোধূলি আলোয় কি সুন্দর লাগছে দেখুন আকাশটা, আর আলোগুলো না আরো বেশি। চলুন এগিয়ে দেখা যাক আর কি রয়েছে। এই যেখানে একটা রয়েছে গেস্ট হাউস, খুব ভয়াবহ ভেতর দিয়ে আওয়াজগুলো আসছিল। আর এই বাচ্চাটি ভেতরে গেস্ট হাউস থেকে যতটা না ভয় পেয়েছে, ও বাইরের ওই গরিলার যে মূর্তিটা, সেটাকে দেখে আরও বেশিও ভয় রয়েছে। কিছুতেই সে ভেতরে ঢুকবে না, তার বাবার জামা আঁকড়ে সে ঝুলে রয়েছে। ও মনে হয় একটু শান্তিতে পেলো যখন ভেতরে আমরা যাচ্ছি না। আর ওই জায়গাটা হচ্ছে যেখানে ডলফিন শোটা হবে। খিদে পাচ্ছিল, তাই সবাই মিলে একটু আইসক্রিম খেলাম। বেশ সুন্দর আইসক্রিমটা খেতে এখানে। চলুন, এখন ডলফিন শো টাইম হয়ে গেছে, 7:25 থেকে টাইম ছিল আমাদের, তা আমাদের 10 মিনিট আগে থেকেই ঢোকাচ্ছে। এই যে বসার জায়গা, আর এর মধ্যে ডলফিন রয়েছে। সবাই একসাথে না হলে তো শো শুরু করা যাবে না, তাই সুন্দর এই মুহূর্তটার অপেক্ষা রয়েছি আমরা। জলের ভেতরে নাকি ডলফিন রয়েছে, দেখুন ভালো করে কি সুন্দর উঠবে। ওই যে উঠছে, আবার জলের তলায় চলে যাচ্ছে। ইনি এসেছেন, ইনি আমাদের খেলা দেখাবেন। চলুন দেখি কি দেখা যাক। সিলানটিকে
তার প্রভু খেলা দেখাতে বলছে আর একটু একটু করে খাবার তার মুখে দিচ্ছে। সে আমরা ছোটোবেলায় সে বাবা মারা বলতেন না যে ভালো করে পড়াশোনা করে নিলে তোকে এই চকলেটটা দেবো, বা ভালো করে পড়াশোনা করে নিলে তোকে এই জায়গাটা ঘুরতে নিয়ে যাব। সেই লোভে লোভেই বাচ্চারা সে কাজগুলো সুন্দর করে করে নেয়। ঠিক ও সেইভাবেই যেন হয়ে গেছে যে যদি ভালোভাবে খেলা দেখাতে পারে তাহলে ও ভালো খাবার পাবে। তাই একটু করে খেলা দেখাচ্ছে, আবার একটু করে খাবার খাচ্ছে। বেশ সুন্দর সবার কাছে কাছে নিয়ে যাচ্ছে, সব বাচ্চাগুলো দেখছে, মজা পাচ্ছে যে দেখো উঠে উঠে দেখাচ্ছে। আর ও ঠিক সেরকম চেয়ারগুলোর ওপরে উঠে কি সুন্দর দেখাচ্ছে। একটা মজার জিনিস আপনাদের দেখাই, এখানে বাচ্চাদের নিয়ে বা কেউ যদি ফটো তুলতে চায় ফটোও তুলতে পারবে। আর ও কি সুন্দর ফটো তোলার সময় দেখুন ও জানে ফটো তুলতে হয় আর এইভাবেও জড়িয়ে ধরে। খুব সুন্দর লাগছে কিন্তু একটা ফটো তুলতে 100 রিয়াল, মানে ইন্ডিয়ার টাকায় 2200 টাকা মতো, অথচ 2200 রিয়াল। ভাবুন, এর থেকে আমরা ক্যামেরাতে অনেক ভালোই তুলছি, নাই বা হোক ওর সাথে সেলফি। এইসব বাচ্চাগুলো আসছে, তারা খেলা দেখছে, মজা করছে, ফটো তুলছে, বেশ ওরাও খুব মজা পাচ্ছে। যেহেতু এটা ফ্যামিলি, সব বাচ্চাদের নিয়ে আসাই হয় এখানে। প্রভুর ইশারাগুলো কি সুন্দর বোঝে। এবার শুরু হলো ডলফিন শো। এখানেও সে একই, একটু করে খেলা দেখাচ্ছে আর প্রভুর কাছে গিয়ে উপহার স্বরূপ মাছ পাচ্ছে। খুব সুন্দর দেখুন, আপনাদের সাথেও সেই মুহূর্তগুলো শেয়ার করলাম।
আবার খেলার মাঝে মাঝে দেখুন কি সুন্দর ওদের আদরও করে দিচ্ছে। খেলা হয়ে গেল শেষ, এবার বাড়ির পথে ধীরে ধীরে যাওয়া। কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর লাগে। এই সমুদ্রের ধারে বসে চারিদিকে এই লম্বা সারিবদ্ধভাবে আলোর সজ্জা। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে এবার বাড়ির পথে রওনা দেব। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই খেলা, এই ভিডিওটা। আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে একটা ভিডিও।